গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তো জানোই তোমরা সবাই যে আমি চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদি ভাতও করছে আর কিছু চিকেনও আছে, আর হচ্ছে পোলাও হবে আমাদের জন্য। আর তোমাদের দাদাভাই বললো যে আমি একটু ভাত খাবো, তো বললো যে ঠিক আছে, পোলাও খাবি ভাতও খাবি। তাই যে চিকেনটা কষা হচ্ছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর ওদিকে পোলাও করছে। আর হচ্ছে যেটা নিয়ে আজকে কথা বলবো আইসক্রিমটা নিয়ে আমি ঠিক জানতাম না বানানোটা কীভাবে বানানো হয়। তো দিদির মেয়ে খুব ভালো বানাতে পারে, তো সত্যি ওকে দেখে আর কি শিখে গেছে যে কীভাবে বানায়। এই যে দিদির ছোটো মেয়ে, তোমরা আগেই দেখেছো, রাখি করছে। দেখো, রাখিটা সারাদিন ধরে আমিও করছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি আর কি ওটা আগে করতাম, তো বিয়ের আগে আমার আর কি জানা যে রাখি কীভাবে করতে হয়। এটা ওদের বাথরুম, আর এই দেখো এটা হচ্ছে ওদের বাইরেটা। এটা বাঁশবাগান ছিল, এটাকে পুরো কেটেছে। এখানে আমি আর আমার দিদি আগেও ভিডিও করেছি। আর আমার মেয়ে এসে পরের দিন আবার রং খেলছে। দেখো, বা সে পাশের বাড়ি বাচ্চারা আছে, তো ওই জন্য খেলছে। আর এদিকে দুধ গরম হচ্ছে, এটা দিয়ে আর কি আইসক্রিমটা হবে। দুধটা গরম করছে, দুধ ছিল, তো হঠাৎ কি মনে হলো যে আইসক্রিম খাবে। আবার বিকালে আমরা বেরোবো, সেখান থেকেও সেই আইসক্রিম নিয়ে আসবে। এখন গরম পড়ে গেছে, তো এখন আর কি ঠান্ডা জিনিস খেতে আর কি বেশি ভালো লাগবে। তো এই জন্য দেখো, এখানে আমুল স্প্রেও নিয়ে নিয়েছে কতটা, আর এদিকে দুধও নিয়ে নিয়েছে। এখানে 500-র উপরে দুধ আছে, আর এখানে তোমার 200 গ্রাম মনে হয়, তারও বেশি হবে, আমুল দুধ নিয়েছে। সব কিছু দিয়ে করলে আইসক্রিমটা সত্যি খুব টেস্ট হয়েছিল। পরের দিন যখন আমরা বাঁকুড়া যাবো, এই আইসক্রিমটা খাওয়া হয়নি, যেটা কিনে আনবো সেটাই খাওয়া হয়েছে। পরের দিন যখন ভোরবেলা যাচ্ছি বাঁকুড়া, তখন আইসক্রিম, সকালে চায়ের বদলে আইসক্রিম বেরিয়েছি, জানো, যে আইসক্রিমটা তো খেতে পারবো না। তো ওটা খেয়ে পেট ভরে গেল। 1 বাটি করে আইসক্রিম করেছিল, আর সত্যি খুব টেস্ট হয়েছিল, কি বলবো বন্ধুরা। দিয়ে দেখো, ও দুধটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছে, যাতে গলে যায়। দুধ ফোটানো হয়ে গেছে, ওটাকে নামিয়ে দিল। আর চিনিটা হচ্ছে একটু আগে দিয়ে আর কি বাটিতে দিয়ে বসিয়ে দেবে, বুঝেছো? তো আইসক্রিমটা দেখলাম। আর ওই বাটার স্কচ, যেটা পাউডারটার নাম হচ্ছে বাটার স্কচ, ওইটা লাস্টে দিয়ে বাটিতে ভরে ও ঢুকিয়ে দেবে। হালকা ঠান্ডা থাকবে একটু, যে দুধ আর একটু কম হয়েছিল বলে পুরোটাই দিয়ে দেবে ও। সত্যি আইসক্রিম টেস্ট না হলে, ভালো না হলে খেতে ভালো লাগে না। আর ওরা বাইরেরটা খুব কম খায়, কিন্তু ওরা যে কেনাকাটা করে, সব শপিং মল থেকে কেনাকাটা করে। বিকালে যেখানে আর কি যাবো, ওখান থেকে সত্যি এত কম দামে 100 টাকা করে। তো দুটো কিনেছিল, আমরা সত্যি খেয়ে পুষিয়ে গেছে, এত সুন্দর, বিশাল বড়। ওটা হচ্ছে কী জানেন, কী আইসক্রিমটার নাম ভুলে যাচ্ছে। কম দামে পেয়েছে, অফারে পেয়েছে। আর আমরা এখানে বাপের শ্বশুরবাড়িতে বেরোনোও হয় না, জানিও না যে কত কম দাম। অত কম দাম হলে সত্যি বাইরে থেকে শপিং মল থেকে এনে ফ্রিজে রেখে দেওয়া যায়। ওখানে গেলাম বলে আর কি জানতে পারলাম যে আইসক্রিমের এত কম দাম। এই বাটারস্কচটা দিয়ে দিয়েছে, পরে আমি আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে চিনি আমি নিয়ে যাচ্ছি, লাস্টে চিনি দিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে তখন 4টে না 5টা এরকম বাজে। আমরা 3:30টার সময় উঠে তারপরে ওই আইসক্রিম বানাতে বসলো। এই যেটা হচ্ছে দিদির বড় মেয়ে, তোমরা তো সবাই জানো, ওটা হচ্ছে দিদির বড় মেয়ে। এই দেখো, ভালো করে পেস্ট করেছে। দেখো আইসক্রিমটার কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর ওরা যেহেতু বাদাম খায় না বলে কাজু বাদামের গুঁড়োগুলো দিল না। তোমাদের দাদাভাই দেখো শুয়ে শুয়ে হাসছে, ও শুধু উল্টো পাল্টে আর কি করেই যাচ্ছিলো। দেখো, কাচের বাটিতে করে ভরে দেবে, সবার সমান হয়েছিল, আর অনেকটা করে হয়েছিল। সত্যি খুব ভালো লেগেছে খেতে। তা আমি শিখে নিয়েছি, এখন বাটারস্কচটা আমাকে কিনতে হবে। বাটারস্কচটা কিনে নিলে আর কি আমার হয়ে যাবে। বাটারস্কচটা কিনে নিই। তো দেখো, আইসক্রিমটা এবার বাটিতে ভরছে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে আমার মেয়েকে দিয়েছে পয়লা বৈশাখে, আমার দিদি। ওর একটা জামা ফার্স্ট হয়ে গেল পয়লা বৈশাখে। দেখেছো, জামাটা সুন্দর হয়েছে, গেঞ্জি কাপড়ের, ভালো জামাটা। তো আমার মেয়ে অনেকবার পরতে চেয়েছিল, তো আমি আর কি ওকে পরতে দিই, নেমেছি না, পয়লা বৈশাখেই ওটা ভাঙাবো। এটা তারপর সন্ধ্যেবেলা দেখো আমরা চলে এসেছি মলে। এখানে সব যত খাবার জিনিস আছে, তারপরে টলি, চাল, এগুলো পাওয়া যায়। খাবার জিনিস যত আছে, পুরো মলটা করতে পারিনি, ভয় লাগছিল যদি আবার বারণ করে ভিডিও করতে। পুরোটা করতে পারিনি, এখান থেকেই আর কি আইসক্রিম নেওয়া হয়েছিল। দেখো, আমরা বেরিয়ে গেছি। পরের দিন ভোরবেলা হচ্ছে আমরা বেরোবো বাঁকুড়া। এই দেখো, এই আইসক্রিমটা কেনা হয়েছে, এটা দেখো মাত্র 100 টাকা। দুটো নিয়ে এসছে। এই দেখো, সবাই একটা একটা করে বড় বড় পিস করে নেওয়া হয়েছে। সত্যি পুষিয়ে গেছিলো খেয়ে, তাই জন্য ওর বানানো আইসক্রিমটা খেতে পারিনি। বাঁকুড়া যেদিন যাচ্ছি ভোরবেলায় ওর বানানো আইসক্রিমটা খেয়েছিলাম। ওরা এসব ঠান্ডা জাতীয় জিনিস বেশি খায়,
এই দেখো এটা হচ্ছে ভোরবেলা যখন আমি বেরোবো, এই দেখো আইসক্রিমটা আমি ভেঙে ভেঙে খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল, কি বলবো বন্ধুরা তোমাকে। এ দেখো সকালবেলা আমার 4টের সময় চান করেছি, চান করে আমি আইসক্রিমটা খেয়ে নিলাম। আমার মেয়েকেও উঠিয়ে দিলাম, ও 6টার সময় আইসক্রিমটা খেয়েছে। ও পুরোটাই খেয়েছিল, একটুখানি ওর বাবা খেয়েছে। দিয়ে আমরা দেখো ট্রেন ধরে অটো করে এবার আমরা যাচ্ছি, সকালবেলা বেরিয়ে গেছি। এখান থেকে এবার ট্রেন ধরলাম, কাটোয়া থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে রানীগঞ্জ, দুটো ট্রেন আমাদের চেঞ্জ করতে হবে। তারপরে ওখান থেকে বাসে 1.5 ঘন্টা, রানীগঞ্জ থেকে নেমে বাসে 1.5 ঘন্টা, তারপরে হচ্ছে ওদের বাড়ি যাবো। ওটা পুরো গ্রাম, তোমাদেরকে দেখাবো। গ্রামটা এত সুন্দর, খুব ভালো লেগেছে আমার বন্ধুরা। যেহেতু আমরা টাউনে থাকি তো তাই জন্য আমাদের গ্রামটা চোখে পড়ে না, দেখতেও পাই না। সত্যি ওখানে খুব ভালো লেগেছে, সব কিছু দেখেছি। গরুর গাড়িটা তোমাদের দেখাতে পারিনি, যেহেতু আমি ভিডিও করতে পারিনি ওটা। ভোরবেলা 3:30 4টে নাগাদ আমি যখন বাথরুমে যাই তখন দেখি গরুর গাড়ি যাচ্ছে, ওই জন্য তুলতে পারিনি। এই ট্রেনটা হচ্ছে তোমার দেখেছি, এটা হচ্ছে এমার্জেন্সি জানলা। এইটা হচ্ছে রানীগঞ্জের ট্রেন, রানীগঞ্জ যাচ্ছি। বর্ধমানে কিছুক্ষণ বসে থাকার পর রানীগঞ্জের ট্রেনটা পেয়েছি, দিয়ে আমরা যাচ্ছি এখন রানীগঞ্জ। আর তোমাদের দাদা ভাইয়েরও জায়গাটা খুব সুন্দর লেগেছে। তো গরমে আর যাব না। আর ওখানে আম প্রচণ্ড পরিমাণে আম হয়েছে, তো ওই সুমনকে বলেছি যদি ও পারে নিয়ে আসবে আম। আর দিদির সাথে বলেছি ওকে আসতে, এই বাড়ির ছেলেটা সত্যি খুব ভালো। আর আমার মেয়ে তো দাদা দাদা করে মানে পাগল হয়ে যাচ্ছে, ওকে খুব ভালোবাসতো। এটা হচ্ছে মানে আর কি বাসে চেপেছি, রানীগঞ্জ থেকে বাসে চাপলাম। মানে সেদিনকে এত রোদ, আর কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর যেদিনকে আমরা পাহাড়ে গেছিলাম সেদিনকে ওয়েদারটা খুব ভালো ছিল, হালকা জাস্ট রোদ আর বৃষ্টি হয়েছিল সকালের দিকে। সত্যি ঠান্ডা ওয়েদার ছিল, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর। নিয়ে দেখো এটা বাঁকুড়া, এটা আমরা যাচ্ছি গোপালপুর। দেখো জায়গাটা পুরো গ্রাম, দেখেছো? আর মাটির তোমার হচ্ছে মাটির ঘর, যেটা আমি এখন আর দেখা যায় না। তো ওখানে গিয়ে দেখতে পেলাম মাটির 2তলা 3তলা এরকম ঘর, জানো, খুব ভালো লেগেছে। দেখো রাস্তাঘাটে সব গরু ছাগল, এখন ওখানে তো এগুলোই বেশি। দিয়ে দেখো আমরা চলে এসেছি, দেখো সুমন আমাদের নিতে এসছে। ওই বাড়ির ছেলেটা হচ্ছে, ওর নাম হচ্ছে সুমন। আর আমি ক্যামেরা করছি, এখানেই বাসটা আমাদের নামিয়ে দিয়েছে। ওর বাড়িটা এটা হচ্ছে, দেখলে এটা হচ্ছে তোমার ঝাঁটা গাছ, যদি ঝাঁটা দিয়ে আমরা ঝাড় দিই না, ওটা ওই ঝাঁটা। এটা হচ্ছে দিদি আগে থাকতো পুরোনো ঘরটা, দিদি থাকেনি কোনো দিনই। দিদি হচ্ছে ওই অষ্টমঙ্গলায় বেড়াতে এসেছিলো, যেহেতু জামাইবাবু বর্জরায় কাজ করতো, দিদি ওখানেই থাকতো। তারপর তো কাটোয়াতে আমার পিসি বাড়ি করে দিয়েছে, তাই দিদি ওখানেই থাকে, শ্বশুরবাড়িতে আসা হয় না। এটা আমার দিদির শ্বশুরবাড়ি। এটা হচ্ছে দিদির ঘরটা, দেখেছো, মাটির। আর এখন সুমনরা পাকা বাড়ি করে নিয়েছে সাইডে, আর এই মাটির ঘরগুলো পড়ে গেছে। এটা আগের, এই ঘরটা হচ্ছে সুমনদের আগের ঘর। যাচ্ছে তোমার দাদা, ওইখানে হচ্ছে ওদের ঘরটা রয়েছে। আর দেখো কত থানকুনি পাতা, গাছ ভর্তি হয়েছে, মানে এখানে ভর্তি থানকুনি পাতা। একটা হলে এখানে পুরো ছড়িয়ে যায়। দেখো ওখানে সুমন দাঁড়িয়ে রয়েছে। সুমন বলছে সেই মাসি ভিডিও শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ছোটো ছোটো বাঁশ গাছ হচ্ছে। এবার আমি ঘরে যাব, সুমনের মা রান্না করছে। এই দেখো পাথরকুচি গাছ, দেখো ছোটো ছোটো আম হয়েছে। ওদের 2টো আম গাছ, আম গাছে মানে ভর্তি। এবারে সত্যি আমি বলে এসছি, এই দেখো এই গাছটার কথাই বলছিলাম, একটা ঝাঁটা সুমন নিজে বানায়, এত সুন্দর বানিয়েছে, মনে হয় দোকানের কেনা। সব বুদ্ধি আছে ছেলেটার মধ্যে, কলেজে 3rd ইয়ারে পড়ছে, তারপরে কাজও করছে, ইউটিউবের সঙ্গে যুক্ত আছে ও। দেখো পেঁপে গাছ। এবার আমরা ঘরে ওখানকার কথাগুলো খুব ভালো লাগে, মানে সব কথাতেই বটে বটে, আর এই কথাটা বলছিল। এসে আমরা গাছ দেখতে শুরু করে দিয়েছি, আর কী কী গাছ আমরা নিয়ে যাবো এরকম প্ল্যান করছি। আর কত আনারস হয়েছে দেখো, আনারস গাছ, ভালো আনারস হয়েছে। এটা কী গাছ বেশ দেখাচ্ছিল, মানে লিকার চায়ের মধ্যে এই পাতাটা দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। এটা আমাদের বাপের বাড়িতেও ছিল। এই যে দিদি রান্না করছে, পুরোটা খাবি। দিয়ে দেখো এবার হচ্ছে এই, ওটা হচ্ছে ওদের ওইখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে, বাড়ি থেকে দেখা যাচ্ছে, দেখো মন্দির, ওটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গাপুজোর সময় খুব ধুমধাম হয় এই মন্দিরটাতে। এটা হচ্ছে ঘরটা, এটা হচ্ছে ওর মায়ের রান্নাঘর, সুমনদের রান্নাঘর। এ দেখো আনারসগুলো দেখেছো, প্রথমে লাল হয় তারপরে সাদা হয়ে যাবে আস্তে আস্তে। কত আনারস হয়েছে, তো
আনারস গাছ কী করে লাগায় সেটাও মানে মাথায় চলে এসছে, বুঝিয়ে দিয়েছে যে কী করে লাগাবে। যখন আনারস খাবে তুমি শুধু আমাকে ফোন করে আমি বলে দেবো। আমি যে তুই যা বললি আমার মাথায় ঢুকে গেছে, যদি আনারস আনে তখন গাছ লাগানো যাবে। এটা ওই দুর্গা দালান, ওটা হচ্ছে মন্দিরটা। হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি দেখো বাঁকুড়া, এটা ঠিক আছে। বাঁকুড়াতে এসে এইমাত্র মানে এসে পৌঁছালাম, দিয়ে ড্রেস চেঞ্জ করলাম। মুখটুকের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচুর জার্নি হয়েছে। তো সেই 6টায় বেরিয়েছি আর পৌঁছালাম হচ্ছে তোমার 2টোর সময়। মানে প্রচণ্ড জার্নি হয়েছে সত্যি করে। মানে শীতকালে এখানে এসে আরাম আছি, গরমকালে এসে প্রচুর কষ্ট। তাহলে দেখো চারিদিকে গাছপালা, আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে। কালকে যাবো হচ্ছে শুশুনিয়া পাহাড়, আরও অনেক জায়গায় যাওয়ার আছে, তো সেটা তোমাদের ক্যামেরায় সব শেয়ার করবো। আর আমি বাড়ি যাই তারপরে, ঠিক আছে। তো এখন আমি লাঞ্চ করব। তোমরা সবাই কেমন আছো? আর দুদিন সবাইকে সাপোর্ট করতে পারছি না, কিছু মনে করো না। টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।